নমস্কার, আমি বিশ্বজিৎ আর আপনাদের সবাইকে স্বাগত জানাই ভারত টক্স উইথ বিশ্বজিতে। আজকের এই ব্যস্ত পৃথিবীতে আমরা সবাই ছুটছি টাকা, ক্যারিয়ার আর সাফল্যর পিছনে, কিন্তু কখনো কি দিন শেষে একা বসে নিজেকে প্রশ্ন করছেন, আমি কেন পৃথিবীতে আসলাম? আমার আসল পরিচয় কি? এই যে এত ছোটাছুটি, এর শেষ কোথায়? আমাদের ঋষিরা হাজার হাজার বছর আগে এই কঠিন প্রশ্নগুলোর উত্তর দিয়ে গেছেন। আজ আমরা জানব সনাতন ধর্মের সেই গভীর জীবনবোধ সম্পর্কে, যা আপনার মনের সব অস্থিরতা দূর করে এক অদ্ভুত শান্তি দেবে। আজকের এই আলোচনাটি একটু দীর্ঘ হতে পারে, কিন্তু আমি কথা দিচ্ছি ভিডিওর শেষে আপনি নিজেকে নতুন করে আবিষ্কার করবেন। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন, দাদা, ধর্ম মানে কি? শুধু মন্দিরে যাওয়া বা উপোস করা? আমি বলি, একদমই না। ধর্ম শব্দটি এসেছে সংস্কৃত দ্বি ধাতু থেকে, যার সহজ অর্থ হলো ধারণ করা, অর্থাৎ যা মানুষকে মানুষ হিসেবে টিকিয়ে রাখে, যা সমাজকে সুন্দর করে, সেটাই ধর্ম। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ধর্ম কোনো আলস্য নয়, ধর্ম হলো আপনার কর্তব্য। আপনি যদি ছাত্র হন, মন দিয়ে পড়াশোনা করাই আপনার ধর্ম। আপনি যদি বাবা মা হন, সন্তানকে সঠিক শিক্ষা দেওয়া আপনার ধর্ম। নিজের কাজ সততার সাথে করাই হলো প্রকৃত সনাতন সংস্কৃতি। মন্দির আমাদের মনের শান্তি দেয় ঠিকই, কিন্তু আমাদের কর্মই আমাদের আসল ধর্ম প্রকাশ করে। সনাতন ধর্মের সবথেকে শক্তিশালী শিক্ষা হলো কর্মবাদ। আমরা অনেক সময় ভাগ্যকে দোষ দিই, বলি আমার কপালে যা ছিল তাই হয়েছে, কিন্তু মনে রাখবেন, আজকের কর্মে কিন্তু আপনার আগামীকালের ভাগ্য। সহজভাবে বললে, আপনি যদি আম গাছ লাগান, তবে আপনি আমই পাবেন, লিচু নয়। ঈশ্বর আমাদের কর্ম করার স্বাধীনতা দিয়েছেন, কিন্তু তার ফল কি হবে সেটা মহাজাগতিক নিয়মে বাঁধা। তাই যখন আপনি নিঃস্বার্থভাবে কারো উপকার করেন, প্রকৃতি কোনো না কোনোভাবে সেই সুখ আপনার কাছে ফিরিয়ে দিবে। কর্ম ভালো রাখুন, ভাগ্য এমনিতেই বদলে যাবে। আমরা ঈশ্বরকে খুঁজি কাশীতে, মথুরায় বা বৃন্দাবনে, কিন্তু আমাদের শাস্ত্র বলছে তত্ত্বমসি, অর্থাৎ সেই পরমাত্মা আপনার ঠিক ভিতরেই আছেন। প্রতিটি মানুষের মধ্যে, এমনকি প্রতিটি প্রাণীর মধ্যে ঈশ্বরের সেই একই অংশ বিদ্যমান। তাই যখন আপনি কোনো মানুষকে ঘৃণা করেন বা কোনো প্রাণীকে কষ্ট দেন, তখন আপনি পরোক্ষভাবে ঈশ্বরকে অপমান করছেন। মনে রাখবেন, জীবের সেবা করাই হলো ঈশ্বরের শ্রেষ্ঠ পূজা। এই উদারতা, বসুদেব কুটুম্বকম বা সারা পৃথিবী আমাদের পরিবার, এই শিক্ষা একমাত্র আমাদের সনাতন ধর্মে আমাদের শিখিয়েছে। ভিডিও শেষে আপনাদের জন্য আমার একটি ছোট্ট টিপস। প্রতিদিন রাতে ঘুমানোর আগে মাত্র 5 মিনিট স্থির হয়ে বসুন, নিজের শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিন এবং ভাবুন যে আপনার ভিতরে এক অসীম শক্তি বিরাজ করছে। দেখবেন জীবনের বড় বড় সমস্যাগুলো অনেক ছোট মনে হবে। সনাতন ধর্ম কোনো কঠিন শাসন বা শুধু নিয়ম নীতির শিকল নয়, এটি আসলে মানুষের মনের শান্তি এবং মুক্তির পথ। আজকের এই আলোচনা নিয়ে আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানান। আমি বিশ্বজিৎ নিজে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে ভারত টক্স উইথ বিশ্বজিৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।